আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডেকে বলেন, হে বান্দারা, যারা সুদের মধ্যে ঢুকে গেছো, সুদের খাতায় যাদের নাম উঠিয়ে ফেলেছো, সুদের মধ্যে যারা ডুবে গেছো, ঢুকে গেছো, সুদ যারা গ্রহণ করছো, সুদ যারা দিচ্ছ, তোমাদের জন্য সতর্কবাণী। তোমাদের সামনে আছে কিয়ামত, আছে না নাই? সামনে আছে কবর, সামনে আছে কিয়ামত, সামনে কবর, সামনে কিয়ামত। এই কিয়ামত আর কবরের বিষয়ে তোমাদেরকে সঠিক জ্ঞান রাখতে হবে। সুদখোর যেহেতু হয়েছো, তুমি যদি বিশ্বাস করে থাকো মৃত্যুর পরে তোমার নতুন জীবন শুরু হবে, তোমার যদি এমন ঈমান থাকে মৃত্যুই তোমার শেষ নয়, এখান থেকে তোমার নতুন জীবন শুরু হবে, তাহলে তোমার জন্য আজকের সতর্কবাণী কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। এই সুদখোর সুদ খেয়ে খেয়ে, সুদ দিয়ে দিয়ে, সুদের মধ্যে ডুবে থেকে থেকে যদি তুমি মরে যাও, মনে রেখো কিয়ামতের ময়দানে তুমি উঠবা, কিয়ামতের ময়দানে তুমি উঠবা, কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াবা। তবে সামান্য সাধারণভাবে দাঁড়াবা না, সুস্থভাবে তুমি দাঁড়াবা না, তুমি মাতালের মতো, পাগলের মতো দাঁড়াবা। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই সুদখোরকে আল্লাহ দাঁড় করাবেন। হে সুদখোর, দাঁড়াও দাঁড়াও, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাও। সুদখোর দাঁড়াবে, কিন্তু স্বাভাবিক কোনো দাঁড়ানো নয়, মাতালের মতো মাতলামি করবে, উন্মাদ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত মানুষ জিজ্ঞেস করবে, এই লোকটা মাতলামি করছে কেন, এই লোকটাকে বেহায়াপনা, এই লোকটা বেহায়াপনা করছে কেন, এই লোকটা উন্মাদ হয়েছে কেন, এই লোকটার সমস্যা কি? তখন ফেরেশতারা বলবেন, এই লোক তোমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করে নাই, এই লোকের জীবনে ছিল আল্লাহর নাফরমানি, এই লোকের জীবনে ছিল আল্লাহর নাফরমানি। আল্লাহ নিষেধ করেছিলেন সুদ খেও না, সুদের কাছে যেও না, কিন্তু এই লোক আল্লাহর নিষেধ না মেনে সুদের মধ্যে ডুবেছিল, সুদ খেয়েছিল, এই জন্য আজকে তাকে উন্মাদ অবস্থায় তোলা হয়েছে। কিয়ামতের ময়দান সামনে না পিছনে? কথা বলেন, আছে না নাই? যেতে হবে কি হবে না? যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, অতএব আপনার জন্য সতর্কবাণী, সুদ খায়ও না, সুদ খেও না, সুদ দিও না, সুদের কাছে যেও না। সুদ একটা ভয়ঙ্কর গুনার নাম, কবিরা গুনার নাম সুদ। এই সুদের গুনাহ যদি তোমার জীবনে লেগে যায়, এই সুদের গুনাহ যদি তোমার জীবনে থেকে যায়, এমত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, এই সুদের একটা কবিরা গুনার কারণে তোমার জন্য জাহান্নাম অবধারিত হতে পারে। পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সমাজের অধিপতিরা, এই সমাজের মানুষেরা যারা সুদের মধ্যে ঢুকে গেছো, যারা সুদের মধ্যে ঢুকে গেছো, মনে রেখো এই সুদ তোমাকে ছাড়বে না। এই সুদ তোমার দুনিয়া যেমন বরবাদ করবে, তোমার আখিরাতও বরবাদ করবে। সুদের গুনাহ, সুদের জন্য আল্লাহ নিষেধ করেছেন, সুদের গুনাহ থেকে বেঁচে থাকো, সুদ খেও না, সুদ দিও না।
এরপরেও যারা সুদের মধ্যে নাম লিখিয়েছ, তোমাদের জন্য আল্লাহর দ্বিতীয় বাণী, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, মনে রেখো আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলো। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। সুদ খাবেন, খান, সমস্যা নাই, তবে আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হন। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল নমরুদ, একটা মশা দিয়া শেষ করে দিছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, আল্লাহ তাআলা ব্যাং দিয়া ধ্বংস করে দিছে, উকুন দিয়া ধ্বংস করে দিছে। কথা বলেন, আল্লাহর সাথে যার যুদ্ধের ঘোষণা হয়ে যাবে তার আর বাঁচার কোনো উপায় নাই। আছে নাকি? কোনো উপায় নাই, বাঁচা যাবে না, বাঁচা যাবে না, আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 279 নং আয়াতটা খুলবেন, পড়বেন, বাংলা কোরআন দেখবেন। আল্লাহ বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি তুমি খাও, সুদ যদি তুমি দাও, সুদের সাক্ষীদাতা যদি তুমি হও, সুদের এই হিসাবের রক্ষক যদি তুমি হয়ে যাও, তাহলে তোমার সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। হে দাম্ভিক, হে নাফরমান, সুদের মধ্যে তুমি কিভাবে নাম লেখায় ফেলে? এত বড় দুঃসাহস তোমার কেমনে হলো? আল্লাহর জমিনে থাকো, আল্লাহর বাতাস তুমি গ্রহণ করো, আল্লাহর আলো তুমি গ্রহণ করো, আল্লাহর দেওয়া মাটি তুমি ব্যবহার করো, আল্লাহর দেওয়া সব কিছু তোমার। এই আঙুলটা তোমার কথায় চলে না, এই চোখটা তোমার কথায় চলে না, এই কানটা তোমার কথায় চলে না, এই জিহ্বাটা তোমার ইচ্ছায় নড়াচড়া করে না, সব কিছুর ইচ্ছা কার? সব কিছু দিলেন আল্লাহ, সব পরিচালনা করছেন আমার রব। অথচ আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া সব বুক করে করে আল্লাহর নাফরমানি করতেছেন। যুদ্ধের ঘোষণা তো আপনাকে শুনতেই হবে, যুদ্ধের জন্য আপনাকে তৈরি করতেই হবে। অতএব আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে এমন শক্তি জমিনে আছে নাকি? নাই। আছে ভাই? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা যায় না, নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা যায় না। নবীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলে কিয়ামতের ময়দানে আপনাকে সুহকান সুহকান বলে দূর করে দিবেন ফেরেশতারা। আপনি কোনো জায়গায় পাবেন না, কোথাও আপনার এরকম ভাবে আশ্রয়স্থল হবে না। কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত থেকে বঞ্চিত হবেন, যে সুদের কারণে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হবে, যে সুদের কারণে এই সুদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। পারে নাকি ভাই? পারে না। এই সুদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সুদের মাধ্যমে যে উপার্জন হয়, সুদের মাধ্যমে যে উপার্জন হয়, সুদের টাকা নিয়ে যে খাওয়া দাওয়া হয়, ব্যবস্থাপনা হয়, অর্থাৎ এক কথায় হারাম যে ভক্ষণ করে, এই ব্যক্তির জন্য, হারাম ভক্ষণকারীর জন্য নবীর ঘোষণা হলো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলে। হারাম যে ভক্ষণ করেছে, হারামের মধ্যে যার নাম লিখিয়েছে, হারামের সাথে যার সম্পর্ক জুড়ে গেছে, তার জন্য পরকাল নাই, তার জন্য জান্নাত নাই, তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায় হবে ভাই? জাহান্নাম হবে। জাহান্নাম দেখছেন কেউ? কতটা ভয়াবহ দেখছেন জাহান্নাম কেউ? এই হলো সুদের অবস্থা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন, সূরাতুল বাকারার এক আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মধ্যে লেখা হয়েছে তোমার ধ্বংস, আর সদকার মধ্যে লেখা হয়েছে তোমার উন্নতি। সুবহানাল্লাহ বলে। সুদের মধ্যে লেখা হয়েছে তোমার ধ্বংস,
সদকার মধ্যে লেখা হয়েছে তোমার ধ্বংস, সুদের মধ্যে তোমার ধ্বংস, আর সদকার মধ্যে তোমার জীবনের উন্নতি, তোমার জীবনের সমৃদ্ধি হলো সদকার মধ্যে। অথচ এই সদকা থেকে আমরা আজকে দূরে। একটা মাহফিলের জন্য টাকা চাওয়া হইলে আমরা দেই না, সমাজের এতিমকে কোনো হাদিয়া আমরা দেই না, দরিদ্রর খবর আমরা নেই না, শীত বস্ত্র শীতার্তদের মধ্যে বিতরণ করতে মন চায় না। ভিক্ষুক ঘরের সামনে আসলে বলি মাফ করেন, কথা বলেন ঠিক কিনা? মাফ করে দেন। কিসের মাফ? কে বলছে? সাহেলকে ঘুরাইয়া দিও না, সাহেলকে দিয়া দাও, যাই থাকে দিয়া দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে যাচ্ছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, হে আলী, প্রাণের স্বামী বাজারে যাচ্ছেন যেহেতু, আমার মন চাচ্ছে আনার খাইতে, বাজার থেকে আনার নিয়ে আসবেন। বাজার থেকে আলী রাদিয়াল্লাহু আনহু আসার সময় 2টা আনার কিনে নিয়ে আসলেন। রাস্তার মধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, একজন সাহেলের সাথে সাক্ষাৎ। আলীকে বলতেছেন, হে আলী, আমি খুবই ক্ষুধার্ত, তোমার কাছে যদি খাবার থাকে আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, বাজার থেকে আমার বিবির চাহিদা অনুযায়ী মাত্র 2টা আনার আমি খরিদ করেছি, সাহেল আমার কাছে চাইতেছে। সাহেলকে বললেন, হে সাহেল, চলো বাজারে যাই, তোমাকে কিছু কিনে দেই, আমার কাছে আছে 2টা আনার। সাহেল বলতেছেন, হে আলী, আমার মন চাই আনারগুলো খাইতে। আলী কোনো কথা বললেন না। নবীর জামাতা আলী নির্দ্বিধায় এই সাহেলের হাতে 2টা আনার তুলে দিলেন, খালি হাতে বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ওগো আমার প্রাণের স্বামী, ঘরে আসলেন, বাজারে যাওয়ার সময় আপনাকে বলেছিলাম আনার আনার জন্য, আপনি কি আনার আনছেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বাজার থেকে আসার সময় রাস্তায় একটা ভিক্ষুকের সাথে আমার সাক্ষাৎ, রাস্তায় একজন সাহেল আমার কাছে আনার চাইলো, আমি আনারগুলো হাতে রেখে না করতে পারি নাই, তার জন্য আনারগুলো আমি দিয়া দিলাম, হাদিয়া দিলাম। সে তৃপ্তি সহকারে আনারগুলো খেলো আর আল্লাহর শুকর আদায় করলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, হে আলী, কোনো সমস্যা নাই, সাহেলকে আপনি ঘুরাইয়া দেন নাই, 2টা আনার আপনি সাহেলকে দিয়ে দিয়েছেন, আমি বিশ্বাস করি 2টা আনারের বিনিময় আল্লাহ 20টা আনারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকিন, আল্লাহর প্রতি ইয়াকিন। কারণ আমরা জানি 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে? 10 টাকা পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় নক করলেন, টক টক করে নক করলেন, হে আলী, দরজাটা খোলো। আলী বললেন, কে গো, আপনি বাহির থেকে ডাকতেছেন? সালমান ফারসি বলেন, আলী, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি। আলী দরজা খুললেন, তাকায় দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাথায় একটা টুরকি কন্যা। সুবহানাল্লাহ। টুরকি ভর্তি হলো আনার, আনারগুলো হাদিয়া দিলেন, আনারগুলো হাতে নিলেন। আলী ঘরে ঢুকলেন, আনারগুলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গুনতে লাগলেন। গুনতে গুনতে আনার হলো 19টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 19টা আনার হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটা হতেই পারে, এটা মানতেই পারি না। আপনি 2টা আনার সাহেলকে দিলেন, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসলে মিনিমাম 20টা আসবে, কিন্তু এখানে তো 2টা আসছে, এটা 19টা আসছে, এটা মানতেই পারি না। একটা কম কেন হবে? আল্লাহ তো কম দেন না, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বাহির হলেন, সালমান ফারসিকে বললেন, আনার কয়টা আনছেন? বলে, গুনি নাই, গুনি নাই। আলী বললেন, আমি সাহেলকে 2টা আনার দিছি, কিন্তু আমার ঘরে আসছে মাত্র 19টা। সালমান ফারসি বলেন, যা আসছে সব তো তোমারে দিলাম। বলে, না, এটা আমি মানতেই পারি না।
আনার আসলে 20টা আসবে, 20টা, কারণ একটার বিনিময় 10টা, দুইটার বিনিময় কয়টা? 20টা। মানতেই পারেন না, হতেই পারে না। সালমান ফার্সি পকেট থেকে আনার বের করলেন, আলীর হাতে উঠায় দিলেন, হে আলী নাও, আল্লাহর হাবিবের পক্ষ থেকে তোমাদের জন্য 20টাই হাদিয়া আসছে। আমার পকেটে একটা রাখছিলাম, আমি চেক করলাম, তোমাদেরকে একটু টেস্ট নিলাম, পরীক্ষা নিলাম, তোমরা কি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারো কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটা সম্ভবই নয়, আপনি সাহেলকে একটা দিছেন, আল্লাহর পক্ষ থেকে আসবে 20টা। 2টা দেওয়ার বিনিময়ে কয়টা আসবে? 20টা। এই ছিল সাহাবীদের ইয়াকিন। আমরা সদকা থেকে হাত উঠায় নিলাম আর সুদের মধ্যে কি হয়ে গেলাম? ঢুকে গেলাম। সাহাবীদের জীবনে ঘরে খাবার নাই, সন্তানগুলো না খেয়ে আছে, 2 দিন যায়, 3 দিন যায়, খাবার নাই, ঘরে খাবার নাই। পাতিলের মধ্যে পাথর দিয়া দিয়া পানি ফুটায়, পানি গরম করে, সন্তানরা কান্নাকাটি করে, মা সান্ত্বনা দেয়, বাবারে তোমার জন্য খাবার তৈরি করা হচ্ছে। এই সান্ত্বনা দিয়া দিয়া ঘুম পাড়ায় রাখে, ঘুম পাড়ায় রাখে। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায় গেলেন নবীর কাছে, ওগো আল্লাহর হাবিব, 3 দিন হয় ঘরে কোনো খাবার নাই, পানি পান করে করে, ছাতু খেয়ে কে, শুকনা ছাতু খেয়ে কে জীবন ধারণ করছি। ওগো আল্লাহর হাবিব, রিজিকের অভাব মিটানোর পদ্ধতি আমাদেরকে বলে দেন। নবী বলেন, হে সাহাবী, যাও সুন্দর মতো ওযু করো, নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজতের নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। আছে নাকি? এই দুনিয়ায় যা দেখি, এই দুনিয়ার মধ্যে যত সুখ দেখা যায়, এই দুনিয়াতে যত শান্তি আমরা ভোগ করি, এই দুনিয়ায় যত শান্তি আছে, যত সুখ আছে, যত বিলাসিতা আছে, যত আরামায়েশ আছে, সবগুলো হলো শোরুমের মতো। কথা কোন ঠিক কিনা? শোরুমের মধ্যে অনেক বেশি রাখা হয় না, মাত্র কয়েকটা রাখা হয়। শোরুমে মোটর সাইকেল কিনতে যাবেন, মাত্র দেখবেন কয়েকটা মোটর সাইকেল, কিন্তু আসল সবচেয়ে বেশি মোটর সাইকেল রাখা হয় কোথায়? গুডাউনে। কথা বলেন ঠিক কিনা? এই শোরুমের মধ্যে আমরা আছি, এই শান্তি কোনো শান্তি নয়, এই ভোগবিলাস কোনো ভোগবিলাস নয়। মুমিনের শান্তি হবে জান্নাত, মুমিনের ভোগবিলাস হবে জান্নাত। এখানে মুমিন চায় কিন্তু মুমিন পায় না। এখানে চাইতে চাইতে জীবন ফুরিয়ে যায়, অনেক চাওয়া পোড়া হয় নাই। মুমিনের সব চাওয়া পোড়া হবে কোথায়? জান্নাতে যেতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আস্তে আস্তে মানুষ আসতেছেন, প্যান্ডেলটাও ভরতেছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। শ্রোতা না থাকলে বক্তারা বয়ান করবে কেমনে? কোন না সুযোগ আছে? নাই, কার সামনে বয়ান করবে? এজন্য যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আসুন ভিতরে, কোরআনের কথাগুলো শ্রবণ করুন। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই, যা দেখি সব হলো শোরুম, অল্প অল্প করে দিয়েছে, এটার জন্য আমরা বেহুশ হয়ে যাই। একজন বুজুর্গ বলতেছিলেন, হঠাৎ করে আমার একদিন দুনিয়ার সাথে সাক্ষাৎ, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো, দেখা হলো। রাস্তায় দুনিয়া দৌড়ায়, আমিও দুনিয়ার পিছনে দৌড়াই। দুনিয়াটা ধরুন একটা মহিলার মতো। বুজুর্গ বলতেছেন, ধরো দুনিয়াটা একটা মহিলার মতো, আমি তার পিছনে দৌড়ালাম। অনেকক্ষণ দৌড়ানোর পর এই দুনিয়াকে আমি ধরতে পারি নাই। হঠাৎ করে এই দুনিয়া নামক মহিলার আঁচলের মধ্যে আমি খামচা দিয়া ধরলাম, থাপা দিয়া ধরলাম। ধরার পর এই আঁচলটাই শুধু ধরলাম, কিন্তু দুনিয়া ধরতে পারি নাই। বুজুর্গ বুঝাইতে চাইলেন, দুনিয়াকে যত গ্রাস করতে চাইবেন, দুনিয়াতে যত ভোগ বিলাস করতে চাইবেন, মনের চাহিদা কখনোই পূরণ হবে না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন না কয়জন সন্তানের জনক ছিলা, কয় কাটা জমির মালিক ছিলা, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে, হে বান্দা, তোমার একটা পরিষ্কার অন্তর আছে কিনা? নফসে মুতমাইন্না তোমার আছে কিনা? এই প্রশ্ন আল্লাহ করবেন। নফসে মুতমাইন্না গুলোকে বেছে বেছে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সুদ যারা খায়
তাদের অন্তর আর পবিত্র আছেনি? অন্তর পবিত্র আছে? নাই। এই সুদের মধ্যে যারা লিপ্ত হয়ে গেছি, তাওবা করতে হবে আমাদেরকে, তাওবা নসুহা করতে হবে। জীবনে আর কখনো এই সুদের মধ্যে আমরা যাব না। সাহাবী নবীর কাছে গেলেন, নবী বললেন, হে সাহাবী, যাও ওযু করো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও। 3 দিনের ক্ষুধার্ত, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না, সুদের মধ্যে ঢুইকো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবী নামাজ আদায় করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আবার হাবিবের দরবারে গেলেন, ওগো মুহাম্মদ আরবি, আপনি বললেন ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য। ওযু করলাম, নামাজ পড়লাম, কিন্তু খাবারের ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে খুশুখুজু নিয়ে আসো, একাগ্রতা নিয়ে আসো। নামাজের মধ্যে এমন ধারণা করো, নামাজের মধ্যে তুমি দাঁড়িয়েছো, তোমার নামাজটা পর্যবেক্ষণ করছেন আল্লাহ। কে করছেন? আল্লাহ করছেন। সাহাবী দৌড়ে আসলেন, আবার সুন্দর করে ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ, সন্তান উপবাস, আপনার নাফরমানি হবে এই জন্য সুদে যাই নাই, আপনার নাফরমানি হবে এই জন্য চুরি করি নাই, আপনার নাফরমানি হবে আপনার না শুকরিয়া করি নাই, সবর করেছি, সবর, নামাজে দাঁড়িয়েছি। আপনি তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সবর করার জন্য, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ, আপনার কাছে আসলাম, এই কপালটা আপনার কুদরতি পায়ে লাগায় দিলাম, আপনি আমার সকল সমস্যাগুলো সমাধান করে দেন। এই সাহাবী নামাজ শেষ করলেন, ঘরে গেলেন, ঘরে যা দেখে ঘরের যে আটা ভাঙার চাকিটা আছে, এই চাকিটা অটোমেটিক ঘুরতেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। অটোমেটিক চাকি ঘুরতেছে, চাকির ভিতর থেকে আটা বের হইতেছে। এই সাহাবীর স্ত্রী আর সন্তানেরা এই আটা সংগ্রহ করলেন, আটা সংগ্রহ করে মটকা ভরলেন, ঘরের সকল পাত্রগুলো ভরলেন। এরপরে এই সাহাবী বললেন, চাকির ভিতরে তো আমি গম দেই নাই, আটা কোত্থেকে বের হয়? দেখতে গেলেন, সাথে সাথে আল্লাহর কুদরত বন্ধ। আল্লাহর কাছে আসে নাই? এই সাহাবীর আল্লাহর কাছে চাইছে, আল্লাহ সাথে সাথে তাদেরকে হাজত পুরা করে দিছেন। এক সাহাবী বৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, জমিনের পারে, জমিনের আইলের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে, নামাজ শেষ হয়, তার জমিনে বৃষ্টি নেমে যাওয়ার ঘটনা আছে না নাই? এই সাহাবীরা চাইছেন যে আল্লাহর কাছে, আমাদের সময় কি আল্লাহ পরিবর্তন হয়ে গেছে নাকি? পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমরা আগের জায়গায় নাই। ঠিক কি না? আমরা পরিবর্তন হয়ে গেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আমরা আশা সমিতির কাছে সাহায্য চাই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, আমরা ব্রাক সমিতির মধ্যে নাম লেখায় ফেলি, ব্রাক ব্যাংকের শরণাপন্ন হই, আমরা আশা সমিতির শরণাপন্ন হই, আমরা এনজিওর শরণাপন্ন হই। আমি কয়দিন ধরে দেখতেছি প্রত্যেকটা গ্রামে গ্রামে সমিতির নামে এক একটা বিল্ডিং হইতেছে কিনা, ঠিক না? এনজিও টাকা দেয়, মানুষকে টাকা দেয়, 1 লক্ষ টাকা দিলে 10,000 টাকা বেশি দিতে হয়। সুদের ব্যবসা আছে না নাই? এই সুদের মধ্যে ঢুকে গেছি, তাওয়াক্কুল নাই, রবের উপর তাওয়াক্কুল নাই, রবের রিজিকের উপর সন্তুষ্ট নাই, রবের রিজিকের উপর আমাদের সন্তুষ্টি উঠে গেছে। মুমিনের 5টা গুণ আছে, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে একটা গুণের নাম হলো আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকবে। যেই জায়গায় আছে এই জায়গায় সন্তুষ্ট থাকবে, আর দরকার নাই দিছেন আল্লাহ, আল্লাহ যে অবস্থায় আমাকে রাখলে খুশি, এই অবস্থায় আমি আছি, অতএব আমাকে এর চাইতে উপরে যাওয়ার দরকার নাই। ব্যবসায়ী ভাইরা ব্যবসার উন্নতি করার জন্য সুদের মধ্যে নাম লেখা দেয়।
আমার ভাইরা ঘর বাঁধার জন্য সুদের মধ্যে নাম লেখায়া দেয়। ঘরে খাবার আছে, সব ব্যবস্থা আছে, এখনো 3 দিন খাওয়া যাবে, তারপরেও সমিতির মধ্যে নাম লেখায় টাকা ওঠায়। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, 3 দিন উপবাস থাকবে, না খেয়ে থাকবে, সুদের মধ্যে তাদের নাম লেখাবে না। নাকি 3 দিন উপবাস থাকবে, না খেয়ে থাকবে, কিন্তু সুদের মধ্যে তাদের নাম উঠবে না, সুদের মধ্যে নাম উঠবে না। এই সুদ আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। পর্যায়ে হাসানা এখন সমাজের মধ্যে নাই। এটার জন্য, এটার পিছনে আমাদের কিছু দোষ আছে। পর্যায়ে হাসানা দিলে পরে আমরা আরেকজনের টাকা আত্মসাৎ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? একজনে দিছে, চাইলেন, বিপদে পড়ছেন যে আমাকে 2000 টাকা দেন, দিলেন, টাকা দিলেন, এরপর 2000 টাকা নিয়া বলছে 2 দিন পরে দিয়ে দিবে। 2 বছর যায়, টাকার কোনো সন্ধান নাই। এক পর্যায়ে নাম্বার পরিবর্তন, ব্ল্যাক লিস্টে ফেলায়া দেয়, যোগাযোগার নাই। অবস্থাটা এমন হয়েছে, পাওনাদার ঘুরতে ঘুরতে কয়েক জোড় জুতায় পাল্টাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ ব্যবস্থা কেন হলো? পর্যায়ে হাসানা কেন বন্ধ হলো? এটার পিছনে অন্যতম কারণ হলো ইসলামিক সমাজ ব্যবস্থা নাই। যদি সমাজটা ইসলামিক সমাজ ব্যবস্থা হতো, ইসলামের আইনে পরিচালিত হতো, তাহলে এই সমাজে এমন ঝামেলা থাকতো না, ঝামেলা থাকতো না। যদি এই সমাজের মধ্যে জাকাতের মাসালা সঠিকভাবে পালন করা হতো, এই সমাজের মধ্যে আল্লাহর বিধান জাকাতটাকে যদি সঠিকভাবে আদায় করা হতো, এই সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, মানুষ স্বাবলম্বী হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশের ইউনিয়ন, দানাপাটুল ইউনিয়নের একটা গ্রাম আছে, নাম হলো চাঁদের হাসি। আছে না নাই? এই চাঁদের হাসি নিয়ে গত বছর দেখলাম 24 চ্যানেল 24 একটা নিউজ হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। এই এলাকার মানুষগুলো প্রায় 21 বছর ধরে জাকাতের নিয়মে, সামাজিকভাবে জাকাতের নিয়ম, জাকাতের আইন, জাকাতের মাসালা সামাজিকভাবে বাস্তবায়ন করেছে। এখন আর মানুষের অভাব নাই, মোটামুটি সবাই জাকাত দেওয়ার অবস্থায় উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেই জায়গায় বাস্তবায়ন হবে, আল্লাহর বিধান যেই জায়গায় বাস্তবায়ন হবে, এই জায়গা অন্ধকার থাকবে না, এই জায়গা আলোকিত করে দিবেন কে? এই জায়গাটা আলোকিত করে দিবেন আল্লাহ। এবার আসুন আসল কথায় আসি। বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 179 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেই ব্যক্তি জাকাত, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, যেই ব্যক্তি সুদের এই ঘটনাটা লেখালেখি করে, স্ট্যাম্প করে সাজায়, এই সবার সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। এই ঘোষণা কি নিতে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন? তাহলে আমাদের কাজ হলো কি? সুদটাকে ছেড়ে দেওয়া। কন্যা ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিব, কষ্ট করব। রিজিকের মালিক কে? আরে জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহর কাছে সব কিছু আছে। অতএব আমাকে সুদের মধ্যে ঢুইকা আল্লাহর নাফরমানি কইরা রিজিকের অন্যান্য দরজাগুলো বন্ধ করার দরকার আছে ভাই? নাই। আমি যখন আল্লাহ থেকে মুখ ফিরায় নেব, তাওয়াক্কুল ছেড়ে দিব, আমি যখন অন্য এনজিওর আল্লাহ নিষেধাজ্ঞার মধ্যে আমি ঢুকে যাব, তখন আমার জন্য আল্লাহর সাহায্য কি হবে ভাই? বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বুঝি, নিজের ঘরের বেলায় বুঝি। সন্তান বাবার অবাধ্য হলে, সন্তান বাবার অবাধ্য হলে এই সন্তানকে বাবা বঞ্চিত করে কি করে না? বঞ্চিত করে। তাহলে আল্লাহর অবাধ্য হবেন, আল্লাহর অবাধ্য হবেন, আর আপনাকে আল্লাহ সব দিয়ে দিবে, এটা হতেই পারে না। এই জন্য আমাদের কাজ হলো সুদ ছেড়ে দেওয়া, সুদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। যারা সুদের মধ্যে নাম লেখাইছি, তারা সুদের থেকে ফিরে আসার জন্য তাওবা করা, তাওবা করা। সুদ সম্পর্কে নবী বলেন, সুদের মধ্যে 70টার বেশি গুনাহ আছে, স্তর আছে। সুদ 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন যে স্তরটা আছে, সবচাইতে নিচের যে স্তরটা আছে, এটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ চিল্লায়া বলেন। আপন মায়ের সাথে 70 বার জিনা করা, ব্যভিচার করা গুনাহ হয়। সুদের গুনাহ এত ভয়ঙ্কর গুনাহ, আপন মায়ের সাথে জিনার গুনাহ হয়।
এরপরেও নাফরমান সুদ খায় তার ঘৃণা লাগে না, ঘৃণা আসে না মনের মধ্যে। মায়ের সাথে জিনা হয়ে যায়, তবু তার মনে কোনো ঘৃণা নাই, এই সুদের মধ্যে ঢুকে এই সুদের মধ্যে লিপ্ত হয়। এই জন্য প্যান্ডেলের ভিতর যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে আমার দাওয়াত, মেহেরবানি করে আল্লাহর খুশির জন্য সুদটাকে ছেড়ে দেব, কন্যা ইনশাআল্লাহ সুদ ছেড়ে দেব। এই মহিলাদেরকে বেশি সুদে ঘায়েল করে, এদেরকে বেশি দেখবেন বাড়িতে বাড়িতে মহিলারা ঢুকে গেছে। প্রত্যেক এলাকায় এলাকায় এই এনজিওর লোক সেটিং করা আছে, এরা বাড়িতে বাড়িতে আসে, মহিলাদেরকে বিভিন্নভাবে মডিফাই করে মোটিভেশন দেয়, দিয়া দিয়ে এই সুদের মধ্যে ঢুকায়া দেয়। তো আপনার একটা উন্নতি হবে, এমন উন্নতি হবে, এমন উন্নতি হবে, আপনি ঘর বাঁধতে পারতেছেন না, আপনি একটা ঘরে সুখের ঢুকাইতে পারতেছেন না, একটা ওয়ার্ডরোব আপনার ঘরে দরকার, একটা 52 ইঞ্চি টিভির আপনার দরকার, এইগুলো আপনি কেমনে করবেন? এত মোটা অঙ্কের টাকা তো আপনার স্বামীর নাই, আপনার স্বামী তো রাজমিস্ত্রি, আপনার স্বামী তো কাঠ মিস্ত্রি, আপনার স্বামী তো রড মিস্ত্রি, তার পক্ষে এটা সম্ভব নয়। আপনি আসেন, আমাদের কাছে আসেন, ভেঙে ভেঙে টাকা দিয়েন, টিভি ঢুকায় ঘরের ভিতরে। কথা কোন নাউজুবিল্লাহ, আছে না নাই? জাহান্নাম ঘরে ঢুকায় দিল, যাও জাহান্নাম ঘরে ঢুকায় দিলাম, এবার যাও জাহান্নামের আগুনের তাপ তুমি সহ্য করতে থাকো। এনজিও কাজ করতেছে, খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, মুসলমানের মগজ ধুলাই করে করে। আগে ছিল 24 ইঞ্চি সাদা কালো টিভি, আর এইটা পরিবর্তন হয়ে এমন উন্নতির দিকে গেছে 52 ইঞ্চিতে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এলইডি টিভিতে পরিণত হয়েছে। আগে তো মনে করেন যে লাইন ঘুরায় ঘুরায় দেখতো মানুষে, এখন আর লাইন ঘুরানোর দরকার নাই, এখন তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এইগুলা গরিব মানুষ দেখবেন খবর নিয়া ঠিক মতো খাওয়ার অবস্থা নাই, ঘরের মধ্যে টিভি আছে, নামাজ নাই, রোজা নাই, সব কিছু থেকে দূরে সরে আছে। এমনও তো হয় আমাদের মা বোনদের অবস্থা, টিভির দিকে তাকায় থাকতে থাকতে ফিটার বাচ্চার মুখে লাগানোর কথা লাগায় পাছায়, নাউজুবিল্লাহ বলে। আছে না নাই? টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, ঠিক কিনা? টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, যুবক ভাইরা আছে না কেন? হিন্দি ফিল্মে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ, ও আমার দেশের জনগণ রে আমার দেশের জনগণ। হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক না হয়, সালমান খানের মতো তারা নায়ক হইতে চায়, ঠিক না? হিন্দি ফিল্ম দেখতে দেখতে মাথা তো ঠিক না হয়, শাকিব খানের মতো তারা নায়ক হইতে চায়। তাই নায়িকা খুঁজে রাস্তায় রাস্তায়, হইয়া পাগল রে আমার দেশের জনগণ, ও আমার দেশের জনগণ রে আমার দেশের জনগণ। আল্লাহ আমাদের সবাইকে টিভি থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। বলতেছিলাম, এই সুদ যে ঘরে ঢুকে গেছে, এই পরিবারটা ধ্বংস ধ্বংস ধ্বংসের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। যেই জায়গায় আল্লাহ নিজে ধ্বংস ঘোষণা করেছেন, সমস্ত পৃথিবীবাসী চেষ্টা করলেও, গ্রামীণ ব্যাংক চেষ্টা করলেও, ডক্টর ইউনুস চেষ্টা করলেও, বিল গেটস চেষ্টা করলেও, এইরকম মুকেশ আম্বানি চেষ্টা করলেও, আপনার কি মনে হয় উন্নতি হবে? উন্নতি হবে? হবে না। কারণ ধ্বংসলীলায় মেতে উঠেছে আল্লাহর নাফরমান, আর ধ্বংস করছেন আল্লাহ। উন্নতি হওয়ার সম্ভাবনাই নাই, উন্নতি আসবে না। সুদের 70টার অধিক গুনাহ, এই গুনার অন্যতম গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। সুদের গুনার কারণে নামাজের শখ মানুষের ভিতর থেকে উঠে যায়, সুদের গুনার কারণে হালাল হারামের পার্থক্য মানুষ ভুলে যায়, সুদের গুনার কারণে মানুষ নাফরমানিতে লিপ্ত হয়, সুদের গুনার কারণে পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, সুদের গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজা বন্ধ হয়,
সুদের গুনার কারণে তার সংসারে বরকত কমে যায়, সুদের গুনার কারণে পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে ইজ্জতহানি হয়, রাষ্ট্রীয়ভাবে সে নিরাপত্তা হারায়। সুদের গুনার কারণে সন্তানদের অসুখ বিসুখ লেগেই থাকে। সুদের গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে সবগুলো রহমের দরজা বন্ধ হয়। এই জন্য আমাদের কাজ কি বলেন? সুদ খাওয়া না বর্জন করা? কে কে রাজি আছেন ভাই? সুদ মুক্ত জীবন গড়বো, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার এই ভাইদের হাতগুলোকে কবুল করুন, আমিন। সুদ মুক্ত সমাজ ব্যবস্থা চালু করব, সুদ মুক্ত রাষ্ট্র আমাদেরকে ব্যবস্থা করতে হবে। সুদ ছাড়া আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে পরিচালনা করতে হবে। সমাজ ব্যবস্থা পরিচালনা কখন হবে? যখন পারিবারিকভাবে সুদটাকে আপনি বর্জন করবেন, ব্যক্তিগত জীবনে সুদকে আপনি বর্জন করবেন, নিজে থেকে সুদ যখন বর্জন করবেন তখন আস্তে আস্তে সমাজে যাবে। সমাজ যখন বর্জন করবে তখন রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। তোমরা পরস্পর অন্যায়ে লিপ্ত হয়েও না, নাফরমানিতে লিপ্ত হয়েও না, ঘুষ খেও না, সুদ দিও না। কথা কার? আল্লাহ। সুদ দিও না, সুদ খেও না, ঘুষ কাউকে দিও না। যেই জায়গায় ঘুষ আছে বর্জন করো। অফিসে ঘুষ দিতে হয়, এই অফিসটা বর্জন করো। চাকরি ঘুষ দিয়ে নিতে হয়, দরকার নাই। চাকরি রিজিকের মালিক কে? রিজিক দেবেন আল্লাহ। আপনি যদি আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য ঘুষ ছাড়া ঘুষবিহীন চাকরি নিতে পারেন, নেন। আর ঘুষ দিয়া চাকরি আপনি যদি বর্জন করেন, রিজিকের দরজাগুলো খুলে দিবেন কে? দূরে যাওয়ার দরকার নাই। আমাদের কিশোরগঞ্জের একজন বড় আলেম আছেন, নাম হলো লুৎফুর রহমান রহমতুল্লাহি আলাইহি। তিনি কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে তার। ওনার পাশাপাশি 9 সন্তান। বাংলাদেশের আইন হলো এমন, একটা সন্তানের বেশি নয়, 2টি হলে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আছে না স্লোগান? আছে না নাই? আচ্ছা কোন তো দেখি, আমার সন্তান 5টা হইলে আপনি খাওয়াইবেন নি? আমি বুঝি না ভাই। আমার সন্তান যদি 5টা হয় আপনার কাছে যাব আমি? এই কেউ কারো কাছে যায় যে আমার 5টা সন্তান দেন না, আমার একটু পরিবারটা নিয়ে চলি? যায় না। সবাই নিজের কর্ম করে চলছে, জীবন জীবিকা হচ্ছে, আল্লাহ দিচ্ছেন। একটা সন্তানের মধ্যে সীমাবদ্ধ, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই ঘোষণা যেই সময় একদম সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এই সময় লুৎফুর রহমান সাহেবের সন্তান 9টা। কয়টা? 9টা। আলোচনায় এসে গেছেন তিনি। 9 সন্তান, একের পর এক, একদম এদা গেদা সন্তান নিয়ে খুব কঠিন জীবনযাপন। এই হুজুর কেমনে বাঁচবে? সরকারি চাকরির পিছনে দৌড়ায় নাই, তিনি সরকারি চাকরির পিছনে দৌড়ায় নাই। কিশোরগঞ্জের জামিয়া আমদাদিয়ায় সাধারণ একজন শিক্ষক হিসেবে চাকরি করছেন, শিক্ষকতা করছেন। এমত অবস্থায় সন্তানগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। এখন এই 9টা সন্তানেই 9 লক্ষ টাকার উপরে ইনকাম করে। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু আছে, লুৎফুর রহমান সাহেবের ছেলে, এই কাতারে থাকে, কাতার এক মসজিদের ইমাম, খতিব। কন্যা সুবহানাল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। এই জন্য সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ মৃত্যু আমাদের খুব কাছে। সুদের মধ্যে থাকতে থাকতে, তওবা করার আগে আগে যদি আমার মরণ হয়, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে যদি আমি মরে যাই, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার মাধ্যমে যদি আমার দুনিয়ার অন্তিম সময় ঘটে যায়, আল্লাহর কাছে কি জবাব দিব? মাতাল হয়ে কিয়ামতের ময়দানে উঠব, নাকি সুদ ছেড়ে সুস্থভাবে আল্লাহর কাছে উঠে নবীর শাফায়াত নিয়ে জান্নাতে যাব? কথা বলেন। সুদ খেয়ে মাতাল হয়ে কিয়ামতের ময়দানে উঠবো, না আল্লাহর নবীর শাফায়াত পেয়ে সুন্দর জীবন যাপন করে জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না ভাই? মরণ আসতে পারে যে কোনো মুহূর্তে, মরণ খুব কাছে। আপনার পিছন পিছন মাউত ঘুরতেছে। যেই দিন মাউত ইশারা আসবে আল্লাহর পক্ষ থেকে, উঠায় নিয়ে আসো, এই কলিমুদ্দিনকে উঠাও,
এই রহিমউদ্দিনকে উঠাও, এই জরিনা বেগমরে উঠাও। এই দিন দুনিয়ার সব মানুষ চেষ্টা করবে, সব ডাক্তার লেগে যাবে, এই রকম কি বলে সিঙ্গাপুরের ডাক্তার লেগে যাবে, বাংলাদেশের ডাক্তার লেগে যাবে, তবুও রাখতে পারবেন না, উঠে নেবেন কি? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লাগিয়ে নাও লম্বা সিঁড়ি। ঠিক কিনা? মরণ থেকে পালানো যাবে না। মাউত আসবে, মাউত আসবে, কি নিয়ে মরে যাবেন? কবিরা গুনাহ নিজের জীবনে আছে, মরে গেলেন। এই মরণ হবে অপমৃত্যু হবে, এটা সার্থক মৃত্যু নয়। নাফরমান হয়ে মরে গেলেন, কবিরা গুনাহ নিয়ে মরে গেলেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা অস্বাভাবিক মৃত্যু, এটা কোনো সম্মানজনক মৃত্যু নয়, অপমানজনক মৃত্যু। এই জন্য অপমানজনক মৃত্যু চায় না। আল্লাহর নবীর সাহাবীরা মাউত নিয়ে খুব পেরেশান থাকতেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলেই কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন, আর চিন্তা করতেন এই কবরের মধ্যে আমি ঢুকবো, এই কবরে আমি থাকবো, আমার যদি গুনাহ থাকে কবরের দুই পাশের মাটি চাপ দিবে, আমার পাজরের হাড় একটার ভিতর ঢুকে যাবে, আমার চাপার হাড় গুড় ভেঙে যাবে, এই কবরে আযাব আমি কিভাবে সহ্য করব? আল্লাহর নবীর সাহাবীরা যারা আশারায়ে মুবাশশারা ছিল, দুনিয়াতে থাকার অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারা কবরের চিন্তায় গুনাহ ছেড়ে দিতেন, কবরের চিন্তায় পেরেশান থাকতেন। আমরা কবরের বয়ান শুনি, জানাজা পড়ে, গোসল দেই, কিন্তু কখনো গুনাহ ছাড়ি না। এটা সুদের এটা বড় একটা বিষয় হলো যে আপনার সামনে এইরকম ভাবে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু আপনি গুনাহ ছাড়তে পারছেন না। এটা সুদের একটা বড় সমস্যা। সুদের কারণে, হারাম বর্জন করার কারণে ভিতর থেকে আল্লাহ ভীতি চলে যায়, ভিতর থেকে আমলের শখ নষ্ট হয়ে যায়, ভিতর থেকে আপনার নাফরমানি তৈরি হয়, শয়তান অন্তরে বাসা বাঁধে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খনন করতে গেলেন। কবরটা খনন করতেছেন, জান্নাতুল বাকিতে কবর খনন করতেছেন। এই মুহূর্তে আবু যর গিফারি কবরকে বলতেছেন, হে কবর, তুমি জানো নাকি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? হে কবর, আজকে তোমার মধ্যে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাখা হবে। হে কবর, তুমি জানো নাকি আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি সামান্য সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবীর মেয়ে। হে কবর, তুমি জানো নাকি আজকে তোমার মধ্যে যাকে রাখা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার হবে, যেই হাসান হুসাইন তার মাকে রাখা হচ্ছে। কবর চুপ আছেন, কথা বলেন না। হঠাৎ করে কবরের জবান আল্লাহ খুলে দিলেন, কবর থেকে আওয়াজ আসতেছে, হে আবু যর গিফারি, আমারে তুমি চিনো নাকি? আমি এমন এক ঘর, যেই ঘর ফাতেমাকে চিনে না, যেই ঘর আবু যরকে চিনে না, যেই ঘর কোনো ব্যক্তি দেখে না, আমি হলাম সেই ঘর। আমার ভিতরে যদি আসতে হয় আমল নিয়ে আসতে হবে, আমার ভিতরে যদি আসতে হয় গুনাহমুক্ত হয়ে আসতে হবে। গুনাহ নিয়ে আসবা, তুমি যাই হও না কেন গজব শুরু হবে। এই জন্য কবর সামনে আছে না নাই ভাই? আছে। আমাদের কাজ হলো এই কবর থেকে বাঁচতে হলে সুদের গুনাহ কি করা? সুদের গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। ঘুষ দেওয়া ছেড়ে দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, এই সুদের গুনার বড় বড় কয়েকটা সমস্যা হলো, আমি যেটা বললাম যে বরকত পরিবারে আর থাকে না, অভাব অনটন ছাড়ে না, রোগ ব্যাধি ছাড়ে না। এই যে রোগ হওয়া পরিবারের মধ্যে, একজনের রোগ যাইতে না যাইতে আরেকজনের রোগ হওয়া, এটা কি মনে করেন রিজিক না? রিজিকের অন্তর্ভুক্ত। রিজিকটা কমে যাবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আসুন না আজকের এই মাহফিল থেকে তওবা করে শিক্ষা নেই যে জীবনে যতদিন দুনিয়ায় থাকবো সুদের সাথে সম্পর্ক গড়ে তুলবো না। বলেন ইনশাআল্লাহ।